আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 23 এই অধ্যায়টা করব। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার এই চ্যানেলে আমি নিয়মিত অঙ্কের সমাধানগুলো করে থাকি। দেখো 1 নম্বরে কি বলেছে, ছক কাগজে এ বি সরলরেখার প্রতিসম রেখা ধরে ছক কাগজের ঘরগুলি একে সম্পূর্ণ প্রতিসম ছবি আঁকি। তাহলে এখানে একটা আমাকে প্রতিসম ছবি আঁকতে বলেছে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর শুরু করার আগে আমরা এর আগের পেজে যে সমস্ত কথাগুলো বলা আছে প্রতিসমতা সম্পর্কে সেগুলো সম্পর্কে আগে জানবো, তারপরে এগুলোকে করব। প্রতিসমটা কেমন হয়? প্রতিসম হচ্ছে যে সমস্ত যে রেখা বরাবর কোনো ছবিকে যদি আমরা ভাগ করি, তাহলে যদি তার সমান দুটো অংশ পাই তাহলে তাকে বলা হয় থেকে প্রতিসম রেখা। দেখো এখানে একটা ছবি দিয়েছে, এখানে তোমার একটা পাতার ছবি দিয়েছে, সেই পাতার বরাবর যদি আমি তাকে ভাগ করে দিই তাহলে কি হবে, আমরা দুটো একই রকম ছবি পাবো। বা এই যে প্রজাপতির ছবিটাকেও যদি দেখো দুটো সমান ভাগে ভাগ করা যাচ্ছে, এখানের এই ছবিটাকেও দুটো সমান ভাগে ভাগ করা যাচ্ছে, গ্লাসকেও দুটো সমান ভাগে ভাগ করা যাচ্ছে। কিন্তু দেখো এই যে ছবিটা দেখছো একে কিন্তু সমান দুটো ভাগে ভাগ করা যায় না। দেখো এই দিকের ছবিটা দেখো একটু বড়, এদিকে ছবিটা ছোট, কিন্তু বাকি যে ছবিগুলো ছিল দুই দিকে কিন্তু সমান ছিল। তাহলে যে রেখা বরাবর আমি কি করলাম, অর্ধেক করার পর কি হয়, ছবি দুটো একই রকম দেখতে হয়, সেই রেখাটাকে বলা হয় থেকে প্রতিসম রেখা। তাহলে সব ছবির ক্ষেত্রে প্রতিসম রেখা এখানে ছিল না। তাহলে কাদের ক্ষেত্রে প্রতিসম রেখা ছিল? 1, 2, 3, 4 এই চারটে ছবির ক্ষেত্রে প্রতিসম রেখা থাকলেও 5 নম্বরের ছবি কিন্তু প্রতিসম রেখা নেই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি বলবো, 1, 2, 3 এবং 4 নম্বর ছবির বাম দিকের সাথে ডান দিক পুরোপুরি মিলে যাচ্ছে, কিন্তু 5 নম্বর সাথে মিলছে না। তাহলে মিলছে না মানে, তার মানে এই রেখাকে আমরা প্রতিসম রেখা বলবো না। আশা করি তোমরা প্রতিসম রেখা বুঝতে পেরেছো। যে রেখা বরাবর কোনো ছবিকে ভাগ করলে সমান দুটো অংশ আমরা পাই তাকে বলা হয় থাকে প্রতিসম রেখা। উত্তর পেজে ওই প্রতিসম রেখা কাকে বলে সেটাই বলেছে। সিমেট্রিক্যাল মানে হচ্ছে প্রতিসম। তাহলে আমাদেরকে দেখতে হবে আমরা যে সমস্ত প্রতিসম পেলাম সবগুলো কি হয়, একটা রেখা বরাবর আমরা যদি ভাগ করি তাহলে দুটো সমান অংশ ভাগ হচ্ছে। তো ওই এই ধরনের প্রতিসমকে বলা হয় রৈখিক প্রতিসম, আর ওই রেখাটাকে বলা হয় থেকে প্রতিসম রেখা। তাহলে আমরা আরো কিছু ছবি আমরা দেখব যে ভাগ করা যায় কিনা। যেমন দেখো এখানে একটা ছবি দিয়েছে, আমি যদি এই বরাবর যদি আমি ভাগ করি তাকে দুটো সমান অংশ পাবো, এখানেও দুটো সমান অংশ পাবো, এই মাকড়সার ক্ষেত্রে সমান। কিন্তু দেখো 4 নম্বর ছবিটার ক্ষেত্রে আমি যদি এই যে সরলরেখা বরাবর আমাকে ভাগ করতে বলেছে, আমি যদি ভাগ করি তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা অংশ পাবো। একদিকে দেখো পেন্সিল আছে, একদিকে পেন্সিল নেই, অর্থাৎ আলাদা অংশ। তাহলে এইকে কিন্তু দুটো সমান ভাগে ভাগ করা গেল না। আবার 5 নম্বর ছবিকে তুমি অর্ধেক সমান দুটো অংশ পেলে, 6 নম্বরেও সমান পাবে, এখানেও সমান পাবে, কিন্তু 8-এ দেখো 8-এ কিন্তু আর সমান পেলে না। এর আগের পেজেরটার মতোই দেখো একদিকে বড় একদিকে ছোট আছে, এইরকম হলে হবে না। এমন ভাবে ভাগ করতে হবে যাতে দুই দিকেই একই রকম জিনিস থাকে। তাহলে প্রতিসম ছবি কোনগুলো এখানে, যাদেরকে সমান ভাগে ভাগ করা গেল। কাদের না, 1, 2, 3কেও আমরা ভাগ করেছি, 3, 5, 6 এবং 7। প্রতিসম নয় কারা, এই 4 নম্বর এবং 8 নম্বরকে আমরা প্রতিসম বলবো না। তাহলে কিছু জ্যামিতিক চিত্র যদি আমি দেখি, প্রথমে আমি ত্রিভুজ নিয়ে ভাবি। একটা ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তুমি দেখো এই বরাবর এটা কিন্তু যদি সমবাহু হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এক এক রকমের হবে। সমবাহু ত্রিভুজের এই বরাবর তুমি যদি অর্ধেক করো তাহলে দুটো অংশ পাবে, আবার যদি এই বরাবর যদি ভাগ করো তাহলে দুটো অংশ পাবে, তাহলে এই বরাবর যদি ভাগ করো তাহলেও দুটো অংশ, অর্থাৎ 3টে প্রতিসম রেখা পাবো। তাহলে একটা এখানে সমদ্বিবাহু বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে পাবো। এটা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে পাবো। আর এইটা বলেছে সমদ্বিবাহু যদি হয় তাহলে কিন্তু একটাই পাবো, এই কথাটা মাথায় রাখবে। আর বিষমবাহু যদি হয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একটাও থাকবে না, শূন্য। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি একটা সরলরেখা বরাবর আমি তাকে ভাগ করতে পারবো, তাই জন্য এখানে বলবো যে একটাই রয়েছে। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে এইরকম ভাবে আমি ভাগ করতে পারি, তাই জন্য 3টে প্রতিসম রেখা আছে। আবার যদি আমরা এ দেখি, একে আমরা কিভাবে আলাদা করতে পারবো, একটু যদি বড় করে ছবিটা আঁকি। এই এটাকে দেখো মাঝ বরাবর যদি আমি এখানে একটা সরলরেখা কল্পনা করি,
এটাকে কিন্তু আলাদা করা যাবে, দুটো সমান অংশ হবে। তাহলে কতগুলো এরকম রেখা পাবো? একটি রেখা পাবো। আবার যদি আমি এইচ বলতাম, এইচের ক্ষেত্রে তোমরা যদি দেখো, তাহলে এইচকে আমি যদি এই মাঝ বরাবর করতাম তাহলেও দেখো অর্ধেক হয়ে যেত। আবার আমি যদি এই বরাবর করতাম তাহলেও দুটো সমান অংশ পেতাম। তাহলে এই ধরনের যে আমরা প্রতিসম রেখা বলছি, সোজা যেটা প্রতিসম রেখা হয় তাকে উলম্ব প্রতিসম রেখা বলা হয়ে থাকে। উলম্ব প্রতিসম রেখা, প্রতিসম রেখা। আর এইভাবে যেটা থাকে সেটাকে, এইভাবে যেটা থাকে সেটা হচ্ছে অনুভূমিক, আর উপরে যেটা থাকে সেটা তো বললাম উলম্ব প্রতিসম রেখা। তাহলে এইচ এর ক্ষেত্রে কিন্তু দুটো রয়েছে, আর এর ক্ষেত্রে কিন্তু একটি প্রতিসম রেখা রয়েছে। এবার 271 নম্বর পেজে চলে আসো। আমি নিচের ছবিগুলি প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি, প্রতিসম রেখা হচ্ছে কিনা দেখি। প্রতিসম রেখা যে রেখাটা কি হয়, চিত্রটাকে দুটো সমান অংশে ভাগ করবে। দেখো এই বরাবর যদি আমি দেখি তাহলে দেখবো চিত্রটা দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এটা একটা প্রতিসম রেখা, এখানে একটা প্রতিসম রেখা বলেছে। এই গাছের যদি মাঝ বরাবর একটা রেখা কল্পনা করি, এটাও দুটো মানে সমান ভাগে ভাগ হবে। আমি যদি এই বরাবর এটাকে যদি ছবি আঁকি, দেখো দুটো সমান অংশ আমরা পেয়ে যাব। আবার এম এর ক্ষেত্রে যদি আমি এই মাঝ বরাবর করি তাহলে দেখো একটা প্রতিসম রেখা পাচ্ছি। তাহলে এক এক সময় প্রতিসম রেখা এক এক রকম, কখনোই উলম্বভাবে হবে, কখনোই অনুভূমিকভাবে হয়। প্রতিসম রেখাটা সবসময় যে সোজাভাবে বা ওই অনুভূমিকভাবে হবে এর কোনো কিন্তু কথা নেই। এইবার দেখো প্রতিসম রেখা, এবার কিছু জ্যামিতিক চিত্র বলেছে, যেমন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলি। প্রতিসম রেখা দেখো যে বরাবর আমি সরলরেখা কল্পনা করলে দুটো সমান অংশ পাবো। দেখো আমি যদি ভাঁজ করি, এই মাঝ বরাবর যদি আমি ভাঁজ করি, দেখো তারা কিন্তু মিলে যাবে। আমি যদি এই বরাবর ভাঁজ করি তাহলে মিলে যাবে, কিন্তু আমি যদি কর্ণ বরাবর ভাঁজ করি তাহলে কিন্তু ছবিটা দেখতে এরকম হবে, মিলবে না, একটার সাথে একটা মিলে যাবে না। তাহলে আমরা কিন্তু কর্ণ বরাবর তাহলে দুটো সমান অংশ পাবো না। তাহলে কেমন ভাবে পাবো না, আমরা যদি এইভাবে সোজাসুজি যদি করা হয় বা এইরকম অনুভূমিক ভাবে যদি করা হয় তাহলে দুটো প্রতিসম রেখা আমরা পাচ্ছি। কার ক্ষেত্রে না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে তাহলে প্রতিসম রেখা কতগুলো? দুটো। তাহলে প্রস্থ বরাবর ভাঁজ করলে প্রতিসম রেখা পাবো, দৈর্ঘ্য বরাবর ভাঁজ করলে প্রতিসম রেখা পাবো, কিন্তু কর্ণ বরাবর ভাঁজ করলে প্রতিসম রেখা পাবো না। সুতরাং আয়তক্ষেত্রে প্রতিসম রেখা তাহলে কতগুলো হলো? আয়তক্ষেত্রে প্রতিসম, এবারে দেখো 272 নম্বর পেজ। এখানে রঙিন বর্গক্ষেত্রের কাগজকে সমান ভাঁজ করে দেখি বর্গক্ষেত্রের কাগজটি প্রতিসম রেখা কতগুলো। এর আগে আমরা দেখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো আছে, কিন্তু তুমি যদি এই বরাবর ভাগ করো, হ্যাঁ সোজাসুজি বরাবর ভাগ করো, ভাঁজ করে দাও, দেখবে মিলে যাবে। আবার যদি এই বরাবর ভাঁজ করো মিলে যাবে। আবার যদি কোনাকুনি ভাঁজ করো, হ্যাঁ কর্ণ বরাবর ভাঁজ করো তাহলে মিলে যাবে। আবার এই কর্ণ বরাবর ভাঁজ করো মিলে যাবে। অর্থাৎ তাহলে 1 2 3 4, তাহলে বর্গক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো হলো? বর্গক্ষেত্রে কিন্তু প্রতিসম রেখা হচ্ছে তোমার 4টি। তারপর বলেছে নিচের ছবিগুলির হ্যাঁ প্রতিসম নয় খুঁজি এবং রং করি, এবং যে প্রতিসমগুলি প্রতিসম তার হচ্ছে প্রতিসম রেখাকে দেখাই। তাহলে এই যে ছবিটা দেখছো এটা কিন্তু প্রতিসম নয়, এটা কিন্তু কোনো রকম ভাবে দুটো সমান অংশ পাবো না, তাহলে এটা হচ্ছে প্রতিসম নয়। একে রং করতে বলেছে, তোমরা রং করে নিতে পারো। আচ্ছা এই ক্ষেত্রে দেখো ভি কে যদি আমরা মাঝ বরাবর যদি আমরা ভাগ করি দুটো সমান অংশ পেয়ে যাব। তাহলে এটা কিন্তু প্রতিসম। তাহলে প্রতিসম রেখা কোন বরাবর হবে না, অনুভূমিক বরাবর হবে। আচ্ছা এই ক্ষেত্রে তুমি যদি ছবিটা রেখে দেখো, এই দিকে বরাবর একটা সমান দুটো অংশ হবে, আবার যদি উপর দিয়ে যদি করি তাহলেও কিন্তু সমান অংশ আমি পাবো। তাহলে এখানে দুটো প্রতিসম আছে। আবার দেখো এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে তুমি সমান দুটো ভাগে ভাগ করতে পারো না, তাই জন্য এটাকে আমরা বলবো যে প্রতিসম নয়, প্রতিসম নয়। আবার ই কে তুমি যদি দেখো, ই কে কিন্তু আমরা দেখবো যে এই যে বরাবর যদি অনুভূমিক বরাবর যদি আমরা ভাঁজ করি তাহলে হচ্ছে সেটা কিন্তু মিলে যাবে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিসম রয়েছে, এটা হচ্ছে প্রতিসম রয়েছে। আচ্ছা এইবারে এই যে ছবিটা আছে দেখো 1 2 3 4 5, পাঁচটা যদি বাহু হয়, আমি দেখো এই বরাবর যদি আমি একটা দাগ দিই তাহলে সমান দুটো অংশ কিন্তু হয়ে গেল। আবার এই বরাবর যদি দাগ দিই তাহলে একটা বাহু এবং তার বিপরীত বাহুর যে শীর্ষ এই অর্ধেক যে মাঝ বরাবর যদি আমি একটি সরলরেখা টানি তাহলে কিন্তু একটা প্রতিসম রেখা আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু প্রতিসম রেখা পেতে পারি। তারপর এই যে কোণটা আছে এই কোণ বরাবর, তার মানে একটা কোণ আর তার বিপরীত বাহুর যে মধ্যবর্তী সংযোগকারী সরলরেখা সেটা একটা প্রতিসম রেখা। আবার এই ক্ষেত্রেও আমরা করতে পারি। তাহলে এই ধরনের একটা রেখা আমরা পাবো, যেটা হচ্ছে কি করবে, ছবিটাকে দুটো ভাগে ভাগ করবে। তাহলে আমরা কতগুলো রেখা পেলাম? 1 2 3 4
5টা, এটা তো ওই রেখাটাই। তাহলে আমরা এই ধরনের 5টা প্রতিসম রেখা পাচ্ছি। এটা কিন্তু এখানে মনে রাখবে যে এখান থেকে আমরা কতগুলো প্রতিসম রেখা পাচ্ছি, 5টি প্রতিসম রেখা পাচ্ছি। এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেখানে 1টি 2টি করে ছিল, এখানে 5টি রয়েছে। আচ্ছা, এবার যোগের ক্ষেত্রে তো অবশ্যই হবে এই বরাবর ভাগ করা যাবে আর উপর বরাবর করবে দুটো, তাহলে প্রতিসম রেখা থাকবে। প্রজাপতিকে তুমি এর আগে যে আমরা ছবিটা দেখেছিলাম প্রথমেই, আজকে পড়ার শুরুতেই আমরা দেখেছিলাম যে একে সমান দুটো ভাগে ভাগ করা যায়, বইয়ে বলে দিয়েছে। এই পাতাটাকে আমরা মাঝ বরাবর ভাগ করতে পারি, তাহলে প্রতিসম অংশটা পেয়ে যাব। ছাতাকেও তাই, মাঝ বরাবর যদি ভাগ করি তাহলে সমান অংশ পেয়ে যাব। বির ক্ষেত্রে দেখো এই বরাবর অনুভূমিক বরাবর যদি করি তাহলে প্রতিসম রেখা। কিউ কিন্তু প্রতিসম রেখা নয়, প্রতিসম থাকবে না, তাহলে এর মধ্যে কিন্তু প্রতিসম নয়, প্রতিসম নয়। তাহলে এইটা হচ্ছে রং করতে হবে। তারপরে দেখো এইটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে প্রতিসম রেখা থাকে আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি। এই ধারণাটা কিন্তু তোমার ক্লাস 7এও কাজে লাগবে। তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা তাহলে কতগুলো হচ্ছে, 3টে থাকবে। এই প্রতিসমতার একটা অধ্যায় রয়েছে 7-এ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা তো দেখলাম, এর আগেও আমি একটা দেখেছি যে আমরা অনুভূমিক বরাবর, উলম্ব বরাবর এবং কর্ণ বরাবর 4 দিকেই আমরা কিন্তু প্রতিসম রেখা পাচ্ছি। তাহলে কতগুলো প্রতিসম রেখা হচ্ছে, 1 2 3 4। তাহলে এখানে 4টে প্রতিসম রেখা রয়েছে। এই ধারণাগুলো কিন্তু মুখস্থ করবে, কারণ হচ্ছে হ্যাঁ তোমাদের এইটার উপরেই কিন্তু একটা অধ্যায় রয়েছে 7-এ। একটা বৃত্তকে তুমি যে কোনো দিক দিয়ে যদি করো সেটা কিন্তু প্রতিসমই হবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু তোমার অসংখ্য রয়েছে, অসংখ্য। তুমি যে এখানে যে কয়টা দিচ্ছে এছাড়াও তুমি অর্ধেক করতে পারবে, এই বরাবর করতে পারো, তাহলে অসংখ্য প্রতিসম রেখা থাকবে। আর এটা বিষমবাহু, আমি তো বলেছিলাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু প্রতিসম থাকবে না, প্রতিসম নয়। এবারে দেখো 273 নম্বর পেজ। 273 নম্বর কি বলছে, সহেলি একটি আয়তক্ষেত্রের কাগজ সমান দুভাঁজ করে খুলে দিল। এবার এক ভাঁজে 1 ফোঁটা পেনের কালি ফেলে দিল, দুভাঁজ বন্ধ করে চেপে ধরলো। চেপে ধরলো, দেখো তাহলে একটা আয়তক্ষেত্র নিয়েছিল, তার মধ্যে কালি ফেলো। এবার এইটাকে যদি ভাঁজ করে দেওয়া হয় তাহলে তার দাগ তার অপর একটা কাগজে কিন্তু লাগবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এবার বলেছে এবার আয়তক্ষেত্রের কাগজে দুভাঁজ খুলে কি পেলাম। হ্যাঁ, দুভাঁজ যদি খুলে দিই তাহলে কি হবে, আমরা কি একে প্রতিসম রেখা পাবো কি পাবো না, এইটা কিন্তু আমাকে বের করতে বলেছে। তাহলে প্রতিসম দেখো, আমি যদি এই বরাবর ভাঁজ করি, খুলি, তারপরে যদি এই বরাবর যদি আমি ভাঁজ করে দিই, দেখবো একটা আর একটার উপর কি হবে, মিশে যাবে। তাহলে এখানে হচ্ছে প্রতিসম রেখাটার নাম হচ্ছে পি কিউ, আর একই রকম দেখতে হচ্ছে বলে তাই জন্য একে বলবো প্রতিসম ছবি আমরা পেলাম। এইবারে দেখো আরো কিছু ছবি বলেছে। এই যে যে আমি যদি এর মাঝ বরাবর যদি একটা কল্পনা করা, কিন্তু এটা নয়, এটা ধারণাটাকে তোমাকে কল্পনা করতে হবে যে আমি যদি আয়নাটাকে যদি মাঝে বসাতাম তাহলে কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ মানে গ্লাস আমরা দেখতে পাবো এই ছবিতে। এখানেও তাই, এর মাঝামাঝি যদি আমি একটা কল্পনা করি একটা দর্পণকে, তাহলে কিন্তু গোটা এটাকে দেখতে পাবো, কারণ তার ছবিটা এখানে পড়বে, অর্থাৎ একটা পুরো এ দেখা যাবে। এখানেও তাই, অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রতিসমতা থাকবে তাদের ক্ষেত্রে আয়নাকে যদি আমি মাঝ বরাবর দিয়ে দিই তাহলেই কি হবে, প্রতিসমতা আমরা দেখতে পাবো। প্রতিসম রেখা বরাবর আমাকে রাখতে হবে, মাঝ বরাবর কথাটা বলা ভুল, প্রতিসম রেখা বরাবর যদি আমি দর্পণকে ধরি। এখানে দেখো যে কোনো জায়গায় দিলেই হবে না, আমি যদি আয়নাটাকে এখানে রাখতাম তাহলে ছবি কি মিললে হতো, ছবি কিন্তু তাহলে পূর্ণাঙ্গ ছবি হতো না। তাহলে এইটা কিন্তু এইভাবে রাখলে, যে কোনো ভাবে রাখলেই কিন্তু হবে না। কি হবে, প্রতিসম রেখা বরাবর যদি দর্পণকে রাখা হয় তাহলেই শুধুমাত্র কি হবে, মানে পূর্ণাঙ্গ ছবি গঠন হবে, এবং তখন ওই যে রেখা বরাবর আমি রাখলাম দর্পণটাকে তাকে বলা হয় থাকে প্রতিসম রেখা। আজকে পড়ার শুরুতেই যখন আমি বলেছিলাম যে আগে প্রতিসম রেখাকে জানি তারপরে এগুলোকে করব, আশা করি তোমরা আগের আলোচনাতে তোমরা প্রতিসম রেখার সম্পর্কে ধারণাটা পেয়ে গেছো। তাহলে প্রতিসম রেখা কি, একটা রেখার বরাবর কি হচ্ছে, রেখার এদিকে যা আছে তার অপর সাইডে তাই থাকবে, একই রকম থাকবে। তাহলে কেমন হবে, যদি আমরা আঁকি এই বরাবর হচ্ছে যদি আমরা দাগ দিই, দেখো তাহলে তারপরে কি আছে, এদিকে যাওয়ার পর নিচে নেমেছে, আবার যাওয়ার পর আবার নিচে নেমেছে, এইবার এটাকে যুক্ত করে দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা ছবি আঁকতে পারি। তার মানে একই ধরনের ছবি হবে, যেটা বাম দিকে আছে সেই রকমই কিন্তু ডান দিকে আমাকে আঁকতে হবে। তারপরে এটা কোণ করে আছে, তারপরে একটা দুটো ঘর সোজা নেমেছে, তাহলে একটা দুটো ঘর সোজা নামলাম,
তারপরে দেখো একটা ঘর আছে, তারপরে হচ্ছে এই রকম আছে। তাহলে উপরে দেখো যে ছবিটা আছে, নিচেও মানে প্রতিসম নিচেও কিন্তু সেই রকমই ছবিটা হবে। তাহলে এই ছবিটা কেমন হবে, এইভাবে আমাদেরকে করতে হবে, একবারে হুবাহু একই রকম ভাবে ছবিটা হবে। আচ্ছা, এই ছবিটা কেমন হবে, এখানে দেখো দুটো দাগ কোনাকুনি গেছে, তাহলে এখানেও দুটো দাগ কিন্তু কোনাকুনি আসবে, কোনাকুনি। তারপরে এখান থেকে যাবে, এখান থেকে কোথায় যাবে না এই দাগকে ছুবে, এটা স্কেল দিয়ে তোমরা করার চেষ্টা করবে, এই দাগটাকে ছুবে। তাহলে এই রকম ভাবে হলো। আচ্ছা, এখানেও তাই, এখানে যেমন ধরো দুটো দাগ পড়ে আছে এই বিন্দুতে, এখানে একটা, এখানে দেখো দর্পণ, এটাকে যদি দর্পণ ভাবি বা প্রতিসম রেখা ভাবি, তার থেকে এই বিন্দুটা যত দূরে রয়েছে এখানে বিন্দুটা তত দূরে থাকবে, আর এই বিন্দুটার সাথে একে যুক্ত করে দিতে হবে, আবার এখানের সাথে একে যুক্ত করে দিব, হয়ে গেল। আবার এই ছবিটাকে আমাকে আঁকতে হবে উপরে, কেমন করে আঁকবো দেখো, এই দিকে গেছে, তারপরেরটাই আবার কিন্তু নিচে নেমে গেছে, তারপরে আবার সোজা হয়ে গেছে নেমেছে, তারপরে এক ঘর দর্পণের দিকে চলে এসছে, প্রতিসম রেখার দিকে এসছে, তারপর আবার সোজা এসছে, আবার নিচে এসছে, এইভাবে করতে হবে। দেখো এইটা কেমন আছে, যেমন থাকবে তার উল্টাটা এখানে আঁকতে হবে, সেই রকম ভাবেই আমাকে আঁকতে হবে, যাতে মনে হবে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এখানে 2 ঘর পর একটা বিন্দু আছে, আমি 2 ঘর পর বিন্দু নিলাম, আর স্কেল দিয়ে করবে এটা, তাহলে ভালো হবে, যদিও এগুলো পরীক্ষায় আসবে না। এইটাকে যুক্ত করলাম, আর হচ্ছে এটাকে যুক্ত করে দিলাম, তাহলে এইভাবে কিন্তু আমাদের ছবিগুলোকে আঁকতে হবে। তারপরে দেখো কি বলেছে, আমার দেখা 5টি প্রতিসম ছবি। 5টি প্রতিসম ছবি, দেখো একটা বর্গক্ষেত্র পেয়েছি, বর্গক্ষেত্র একটা প্রতিসম, আমরা দেখেছি যে বর্গক্ষেত্রের মধ্যে প্রতিসমতা রয়েছে, কতগুলো রয়েছে না 1 2 3 4টে রয়েছে। আয়তক্ষেত্র একটা প্রতিসম রেখা, আয়তক্ষেত্র আমরা বক্স এগুলো দেখে থাকি, তাহলে আয়তক্ষেত্রে কতগুলো রয়েছে, আয়তক্ষেত্রে 2টো রয়েছে। এছাড়া কি রয়েছে, এবার গোল যদি আমি আঁকি, গোলের ক্ষেত্রে অসংখ্য রয়েছে আমরা জানি। আমরা যদি সমবাহু ত্রিভুজ আঁকি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে আমরা ছবি পাবো। আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, তার ক্ষেত্রে একটা প্রতিসম রেখা পাবো। আমরা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, তাহলে কিন্তু তার ক্ষেত্রে একটা প্রতিসম রেখা পাবো। তাহলে আমার দেখা 5টি প্রতিসম ছবি আমি আঁকলাম, কেমন হলো, একটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, সমবাহু, সমদ্বিবাহু, আর হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। এবার 3 নম্বর দেখো, পাশের ছবিকে এ বি ও সি ডি সরলরেখার সাপেক্ষে প্রতিসম আঁকি। আচ্ছা, আমি যখন এইটা প্রতিসম রেখা ধরবো, প্রতিসম রেখা যদি সিডি হয়, তাহলে এই দিকে ছবিটা হবে, এই রকমই ছবিটা হবে, এই রকম ভাবে হলো। আবার যদি এটা প্রতিসম রেখা হয়, এই ছবিটাই হচ্ছে এই দিকে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আলাদা আলাদা ভাবে আঁকবে, আমি কিন্তু একসাথে এঁকে দিলাম, একবার সিডির সাপেক্ষে আঁকবে, একবার এ বির সাপেক্ষে এখানে আঁকবে। তারপর 4 নম্বর দেখো কি বলেছে, নিচের ছক কাগজে প্রতিসম রেখাগুলি আঁকি এবং প্রতি ছবিতে কতগুলি প্রতিসম রেখা আছে। তোমরা আমার ওই আগের ধারণা থেকে বুঝতে পেরেছো, এই যে কথাগুলো আমি এখানে বললাম সেই ধারণাটার মধ্যে এগুলো উত্তর লুকিয়ে আছে। দেখো এটা সমবাহু আছে, 1 নম্বর ছবি যেহেতু সমবাহু, সমবাহুর ক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো থাকে, প্রতিসম রেখা থাকে 3টে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কিন্তু একটা সমদ্বিবাহুর ছবি আছে, আর সমদ্বিবাহুর ক্ষেত্রে আমি কি বললাম, সমদ্বিবাহুর ক্ষেত্রে একটি থাকে, তাহলে একটি প্রতিসম রেখা থাকবে। 3 নম্বর দেখো, একটি হচ্ছে বর্গক্ষেত্র আছে, আমি কি বললাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টি থাকে প্রতিসম রেখা, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কতগুলো ছবি আছে সেগুলোতেই ভালো করে তোমাদের জানতে হবে। 4 নম্বর যদি হয়, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে আমরা জানি যে 2টো থাকে, একটা দৈর্ঘ্য বরাবর, একটা হচ্ছে প্রস্থ বরাবর। আর 5 নম্বর দেখো একটা ছবি আছে, বৃত্ত যদি শুধু একা থাকতো তাহলে কিন্তু অসংখ্য হতো, কিন্তু এখানে কিন্তু বৃত্তর সাথে সাথে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এই বাহুগুলো দেখো, এই বাহুটা একটু ছোট, এই বাহুটা একটু বড়, সবগুলো সমান হলে আবার অনেকগুলোই আঁকা যেত, কিন্তু দেখো এই বাহুটা বড়, এই বাহুটা একটু ছোট, তাই জন্য অনেকগুলো আঁকা এখানে যাবে না। এখানে দেখি কতগুলো আঁকা যাবে, আমি এই বরাবর যদি অর্ধেক করি তাহলে একটা পেয়ে যাব, এই বরাবর অর্ধেক করা যাবে, আর এই বরাবর হচ্ছে অর্ধেক করা যাবে। তাহলে এই যে 5 নম্বর ছবিতে দেখছি, সেই ছবিতে কিন্তু 2টো হচ্ছে, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হতো তাহলে আরো কিছু আঁকা যেত, যেহেতু সমান নেই, এই বাহুটা বড় এই বাহুটা ছোট, তাই জন্য মাত্র 2টো আঁকা গেল। আচ্ছা, আমি যদি 6 নম্বর ছবিটা দেখি, কোন একমাত্র এই বরাবর দাগ দিলেই তারা কিন্তু অর্ধেক হবে, অর্থাৎ একটি রয়েছে। 7 নম্বর ছবি, 7 নম্বর ছবিটাতেও দেখো এই বরাবর যদি আমরা করি তাহলে একটি
দুটো সমান অংশ পাবো, তাহলে এখানে একটি প্রতিসম রেখা রয়েছে। তাহলে প্রতিসম রেখার সম্পর্কে আশা করি আমরা ধারণাটাগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আমাদের আর অসুবিধা নেই। 5-এর 1 নম্বর, এবার থেকে তাহলে আমরা উত্তর দিতে পারবো। এমন একটি ত্রিভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা রয়েছে। তাহলে একটি প্রতিসম রেখা কার থাকে? আমি যে কথাটা বললাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি প্রতিসম রেখা থাকে। এগুলো খুব আসে শর্ট প্রশ্ন কিন্তু। তাহলে কার ক্ষেত্রে? না সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি প্রতিসম। 2, একটি ত্রিভুজ আঁকি যার কোনো প্রতিসমই রেখা নাই। কার ক্ষেত্রে এটা সম্ভব হয়ে থাকে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো রকম প্রতিসম থাকবে না। এটা 1 নম্বর প্রশ্নের উত্তর হলো, আর এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর হলো। 3 নম্বর কি বলেছে? একটি ত্রিভুজ আঁকি যার ঠিক 3টি প্রতিসম রেখা আছে। দেখো আমি 1 নম্বর যে ছবিটা দিয়েছি এখানেই বলেছিলাম এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কতগুলো প্রতিসম আছে, অর্থাৎ এর মধ্যেই কিন্তু তোমার উত্তর রয়েছে। এটাই বলেছে, 6 কাগজ ব্যবহার করে উত্তরগুলোকে দিতে বলেছে। তাহলে একটি সমবাহু ত্রিভুজ কোন ত্রিভুজের ক্ষেত্রে? না এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে উত্তর কি হবে? না 6 কাগজকে ব্যবহার করে তাহলে উত্তরগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর দেখো 4, একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক 4টি প্রতিসম রেখা রয়েছে। তাহলে আমি 4 কার ক্ষেত্রে লিখেছি? 3 নম্বর ছবি। এটা কি? বর্গক্ষেত্র। তাহলে কার ক্ষেত্রে রয়েছে? না বর্গক্ষেত্রে। তাহলে আমরা দেখো 6 কাগজকে ব্যবহার করে কিন্তু আমরা উত্তরগুলোকে করতে পারি। 5 নম্বর দেখো, একটি চতুর্ভুজ আঁকি যার 2টি প্রতিসম রেখা আছে। 2টি প্রতিসম রেখা কার আছে? এই দেখো 4 নম্বর ছবি, মানে আয়তক্ষেত্রে 2টি প্রতিসম রেখা রয়েছে। তবে তোমাদের এগুলো মুখস্থই রাখতে হবে, কারণ তোমাদের পরীক্ষার হলে তো আর তোমাকে 6 কাগজ দেবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবে, এগুলো মুখস্থ রাখাই ভালো, কারণ 1 নম্বরের প্রশ্ন আসে অনেক সময়। একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। এমন একটা চতুর্ভুজ যার একটি প্রতিসম রেখা। তাহলে কোন চতুর্ভুজের ক্ষেত্রে একটি প্রতিসম রেখা থাকে সেটা আমাকে কিন্তু জানতে হবে। ছবিটা হবে, আমাকে তো গ্রাফ পেপারে এই 6 কাগজে আঁকতে বলেছে। এই দেখো, এই যে ছবিটা দেখেছিলাম আমরা, এই ছবিতে দেখো একটি প্রতিসম রেখা রয়েছে। এই ধরনের ছবিগুলোকে আমরা কি বলবো? কাইট। তাহলে চতুর্ভুজের এই বিশেষ ধরনের যে রূপ তাকে আমরা বলবো হচ্ছে কাইট। তাহলে কাইটের ক্ষেত্রে আমরা কি দেখব? না একটি মাত্র প্রতিসম রেখা থাকে। আচ্ছা, তারপরে দেখো 7 নম্বর, একটি চতুর্ভুজ যার প্রতিসম রেখা নাই। কার ক্ষেত্রে? না ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। যদি আমরা দেখি ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো প্রতিসম রেখা থাকে না। তাহলে এইগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো কাজে লাগবে। এবারে দেখো 275 পেজে 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, প্রতিসম মোটামুটি ধারণাগুলো তোমরা পেয়ে গেছো, এবার অসুবিধা হবে না। সমবাহু ত্রিভুজ ছোট করে ছবি এঁকে দেখাতে বলেছে 3টে। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান, একটা প্রতিসম রেখা থাকে। তাহলে এখানে কি থাকবে? একটি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখলাম কতগুলো? 1, 2, 3, 4। তাহলে কতগুলো রয়েছে? 4টি। আয়তক্ষেত্রের ছবি যদি আমরা আঁকি, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি থাকবে? এই বরাবর একবার হবে, এই বরাবর একবার হবে, অর্থাৎ 2টি রয়েছে। বারবার একই প্রশ্নই ঘুরে ফিরিয়ে দিয়েছে দেখো, কারণ এই কয়েকটা ছবির মধ্যে দিয়েই তোমাদের আসে। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রে দেখো যত খুশি তুমি আঁকতে পারো, তাই জন্য আমরা লিখবো এখানে অসংখ্য ছবি, এই প্রতিসম রেখা আমরা পাবো। এবার 7 নম্বর দেখো, 7 নম্বরে কি হয়েছে? আয়নায় কি প্রতিবিম্ব আঁকি। দেখো দিয়ে একটা এঁকেই দিয়েছে, এখানে একটা নিজে কিছু একটা আঁকতে বলেছে। আমি একটা সহজ একটা আঁকবো, আমি একটা ও আঁকলাম, তাহলে ওকে আয়নাতে ওর মতোই লাগবে দেখতে। এন যদি হয়, এন নিজে আঁকতে বলেছে, তাহলে দেখো এই দাগটা আগে বসবে, তাহলে এই দাগটা নিচ থেকে উপরে যাবে, তারপরে কি হবে? এই রকম ভাবে হবে, তাহলে এন কেমন হবে? না আয়নাতে এই রকম লাগবে দেখতে। পাতা কিন্তু একই রকম লাগবে, অর্থাৎ প্রতিসম রেখা যেখানে থাকবে কি না সেই বরাবর যদি থাকে, সে একই রকমই লাগবে দেখতে। দেখো পাতা কেমন দেখতে হবে? পাতা কিন্তু যেমন দেখতে আছে ওই রকমই তোমার দেখতে হবে, পাতা একই রকম লাগবে। এবার ই কে কেমন লাগবে দেখতে? ইর ছবিটা কিন্তু তোমার দেখো, ই হচ্ছে দেখতে কেমন লাগবে? না এই ধরনের লাগবে, এইভাবে। এই যে যেটা আছে এই অংশটা দেখো দর্পণের দিকে আছে এই অংশটা, তাহলে প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটাও কিন্তু দর্পণের দিকে থাকবে। এই অংশটা দর্পণের দিকে আছে, দেখো এখানে যে অংশটা দর্পণের দিকে থাকবে এখানেও প্রতিবিম্বটা দর্পণের দিকে সেই অংশটা থাকবে। এর ক্ষেত্রে তো একই হবে, এর ক্ষেত্রে একই রকম। এবার দেখো 8 নম্বর কি বলেছে? নিচের ছবিগুলি প্রতিসম রেখা আঁকতে বলেছে। দেখো প্রতিসম রেখা আঁকি,
তাহলে প্রতিসম রেখা হচ্ছে এমন একটা রেখা যেটা সমান দুটো ভাগে ভাগ করে। তাহলে এই বরাবর যদি আঁকি এটা একটা প্রতিসম রেখা হবে। মানুষের এই বরাবর যদি আঁকি তাহলে একটা প্রতিসম রেখা আমরা পাবো। ডাব্লুর ক্ষেত্রে যদি আমরা এই বরাবর আঁকি তাহলে প্রতিসম রেখা পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো ফুলগুলো মোটামুটি যদি এটা একটু সরে থাকতো তাহলে হতো। যাই হোক, আমি ধরে নিচ্ছি এটাকে একটু গন্ডগোল আছে ছবিটা, আমি এরকম ভাবে ভাবছি। তাহলে কতগুলো আঁকা যাচ্ছে, প্রতিটা পাপড়ি দিয়ে দেখো সমান ভাগে তুমি ভাগ করতে পারবে। যদিও অ্যাকুরেট নয় তবুও আমি ছবি মোটামুটি যদি একটু ঘেঁষে থাকতো না তাহলে এটা আরো ভালো হতো। যাই হোক, আমরা কিন্তু এইভাবে আঁকতে পারি। একটা বাড়িকে যদি বলে বাড়ির ছবিটা কেমন হবে, এই বরাবর আমি অর্ধেক করে দিতে পারবো। এই ক্ষেত্রে যদি দেখি এটা একটা যদি আম, সবগুলো বাহু যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারবো, আমরা যে কোনো ভাবে তাকে কিন্তু অর্ধেক করে দিতে পারবো। এগুলো যদি একটু বেঁকিয়ে দিয়েছে, হ্যাঁ এটা একটু বেঁকিয়ে আছে, ঠিক আছে, এই বরাবর দেখো অর্ধেক হয়ে গেল। আবার একই রকম ভাবে আমি এই বরাবর অর্ধেক করতে পারবো, তারপর এখানে অর্ধেক করতে পারবো, আবার এইটাকে অর্ধেক করতে পারবো। তাহলে দেখো এইভাবে আঁকতে পারি। আবার দেখো একটা বোতলের ক্ষেত্রে ঠিক মাঝ বরাবর আমি তাকে অর্ধেক করতে পারবো। তাহলে এগুলো হচ্ছে সব প্রতিসম রেখা। আশা করি তোমরা প্রতিসম রেখা সম্পর্কে একটি ধারণা পেলে। তাহলে এর পরের দিনে তোমাদের HW দিচ্ছি, যে অ্যালফাবেট যেগুলো হয় না, এ থেকে জেড পর্যন্ত যে সমস্ত বর্ণগুলো রয়েছে, প্রতিটি বর্ণ লিখে প্রতিটি বর্ণ লিখে প্রতিসম প্রতিসম রেখা দেখাও। আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল PKB ম্যাথ।